প্রিয় দর্শক, এই লেকচার সিরিজটি আমি শুরু করেছিলাম মূলত যারা একদম শুরু থেকে পিএইচপি শিখতে চায় তাদের জন্য। তো আমি একদম শুরু থেকে চেষ্টা করেছি পিএইচপি এনভায়রনমেন্ট উইন্ডোজে কীভাবে সেট আপ করতে হয়, পিএইচপি মাইস্কুয়েল অ্যাপাচি সার্ভার ইত্যাদি সেট আপ করার পরে কীভাবে আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রথম প্রোগ্রামটি লিখতে হয়। তারপর আমরা শিখেছি কমেন্টিং, ভেরিয়েবল ডিফাইন করা, অপারেটর নিয়ে কাজ, স্ট্রিং অপারেশন, অ্যারে, কন্ডিশন, লুপ, ফাংশন, এগুলা নিয়ে কাজ করার পরে আমরা চেষ্টা করেছি আমাদের গ্লোবাল ভেরিয়েবল, ফর এক্সাম্পল গেট ভেরিয়েবল, পোস্ট ভেরিয়েবল, সেশন ভেরিয়েবল, এগুলো নিয়ে আমরা বিস্তারিত দেখেছি। তারপরে আমরা আমাদের ডেটাবেসের সাথে কানেক্ট করেছিলাম, ডেটাবেসের সাথে কানেক্ট করে ডেটাবেস থেকে ডেটা নিয়ে আসা, ডেটাবেসে ডেটা ইনসার্ট করা, ডেটাবেস থেকে ডেটা ডিলিট করা, এই কাজগুলো আমরা দেখেছি আমাদের পুরো লেকচার সিরিজে। তারপরে আমরা যেটা চেষ্টা করেছি, আমাদের একটি বেসিক টুডো অ্যাপ্লিকেশন বানানোর চেষ্টা করেছি, যেই অ্যাপ্লিকেশনে একজন ইউজার চাইলে রেজিস্ট্রেশন করতে পারে, সে চাইলে লগ ইন করতে পারে, সে চাইলে তার টুডো যে টাস্কগুলো আছে সেই টাস্কগুলোকে আপডেট করতে পারে, সে চাইলে নতুন টাস্ক অ্যাড করতে পারে এবং সে অবশ্যই তার টাস্কগুলো ডিলিটও করতে পারে। তো এইগুলো আমরা শিখেছি। এখন ঘটনা হচ্ছে আমরা কি শিখে নাই। প্রথমত আমরা এখানে এখন পর্যন্ত যে পিএইচপি কোড লেখা শিখেছি সেটি কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি না। আমরা অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি এখন পর্যন্ত টাচ করি নাই। তার মানে আমরা যে পিএইচপি শিখেছি সেটি অনেকটা বলা যায় যে হচ্ছে প্রসিডিউরাল পদ্ধতিতে পিএইচপি, অর্থাৎ আমরা ফাংশন কল করেছি, এক ফাইল থেকে আরেক ফাইলের ফাংশন আমরা কল করা শিখেছি, কিন্তু আমরা কোনো অবজেক্ট তৈরি করি নাই, ক্লাস ডিফাইন করি নাই। পাশাপাশি আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে খেয়াল করি নাই, সেটি হচ্ছে সিকিউরিটি ইস্যুস। যেমন ধরেন কয়েকটি লেকচার আগে আমরা দেখেছি একজন ইউজার আরেকজন ইউজারের টাস্ক দেখে ফেলতেছে, সেটা আমরা কিভাবে যেন না দেখতে পারি, সেটা আমরা কীভাবে প্রোটেক্ট করতে পারি সেটা আমরা এখন জানি। ফর এক্সাম্পল, আমরা যদি এই ইউজারের এখানে যাই, গিয়ে যদি এই ইউজারের এখানে আপডেটে ক্লিক করি, সে যদি বলে যে আমি 10 নম্বর টাস্কটা দেখতে চাই বা আপডেট করতে চাই, তখন তাকে বলবে ইনভ্যালিড টাস্ক আইডি। এটা হচ্ছে খুবই বেসিক লেভেলের একটা সিকিউরিটি প্রোটেকশন। এর বাইরেও আরও অনেক ধরনের প্রোটেকশন আছে, যেমন ধরেন ফর্মের CSRF টোকেন ম্যানেজ করা, তারপরে ইউজার যখন ডেটা ইনসার্ট করতে সেই ডেটাকে স্যানিটাইজ করে কীভাবে ডেটাবেজে ইনসার্ট করতে হয়, তারপরে হচ্ছে আরও রিচ ভ্যালিডেশন লাইব্রেরি কীভাবে ইউজ করা যায়। তো এই কাজগুলো কিন্তু আমরা দেখি নাই। যদিও আপনারা যদি কোনো MVC ফ্রেমওয়ার্ক যেমন লারাভেল বা হচ্ছে সিম্ফনি এই ধরনের ফ্রেমওয়ার্ক ইউজ করেন, তাহলে CSRF কিংবা ইন্টারনাল যে সিকিউরিটি হোল, বিশেষ করে SQL ইনজেকশন, তারপরে ইউজার ইনপুট, স্যানিটাইজেশন, এগুলো আপনারা অলরেডি পাবেন। এই জিনিসগুলো কিন্তু আমাদের এই যে পিএইচপি লেকচার সিরিজ এখানে কিন্তু আমরা দেখি নাই। সো আপনারা একদিক দিয়ে হ্যাঁ, আমরা কনফিডেন্ট যে আমরা অনেক কিছু শিখেছি, আমরা এখন একটি কমপ্লিট ওয়েবসাইট বানাতে পারবো, কিন্তু ওই ওয়েবসাইটটা যদি খুব বেশি কমপ্লেক্স হয় এবং ওই ওয়েবসাইটটা যদি আমাদের অনেক সিকিউর করতে হয়, তখন কিন্তু আমরা এই যে এখন পর্যন্ত আমরা যে নলেজ গ্যাদার করেছি সেই নলেজ দিয়ে আমরা সেটা পারবো না। এটার জন্য আমাদের আরও প্রচুর স্টাডি করতে হবে। তারপরে আমরা বলবো, এখন পর্যন্ত আপনারা যারা এই লেকচার সিরিজ ফলো করেছেন, আপনারা অ্যাটলিস্ট বেসিক পিএইচপি এবং পিএইচপি দিয়ে একটি বেসিক ওয়েবসাইট উইথ অল দ্য ডিলিট, আপডেট এবং ডেটাবেস ইন্টিগ্রেশন ফাংশনালিটিস এগুলো আপনারা করতে পারবেন। এরপরের স্টেপ হিসাবে যারা পিএইচপিতে এখন কেরিয়ার করতে চান, পরে আরও পিএইচপি নিয়ে শিখতে চান, তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে আপনারা এখন পিএইচপির অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি ফিচার নিয়ে আপনারা দেখতে পারেন। অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি ঠিক পিএইচপির ফিচার না, এটি হচ্ছে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কনসেপ্ট। এটি আরও ল্যাঙ্গুয়েজে করা যায়, ফর এক্সাম্পল জাভা, তারপরে হচ্ছে C#, C++, পাইথন ইত্যাদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং লেখা যায়। তো আপনারা যারা পিএইচপি নিয়ে কেরিয়ার করতে চান, মানে পিএইচপির আরও সামনের দিকে আগাতে চান, তাহলে আমি বলবো যে আপনারা অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি পাশাপাশি আরও ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করেন। এই লেকচারটি যেহেতু পিএইচপির একটি লেকচার ছিল, সো এই লেকচারে আমি কিন্তু ডিজাইন নিয়ে অতটা বদার্ড ছিলাম না। তার মানে আপনারা দেখতে পেরেছেন যে আমি বুটস্ট্র্যাপ দিয়ে খুব বেসিক একটা ডিজাইন আমরা কীভাবে করতে পারি, বাট আরও অ্যাডভান্স ডিজাইন সেটা কীভাবে আরও রেসপন্সিভ করা যায়, পাশাপাশি আরও কমপ্লেক্স কম্পোনেন্ট কীভাবে আমাদের HTML এ দেখানো যায়, এগুলো নিয়ে কিন্তু আমরা এখন পর্যন্ত দেখি নাই। যারা ডিজাইন নিয়ে বা ফ্রন্ট এন্ড রিলেটেড কাজ নিয়ে আরও বেশি কাজ করতে চান, তারা চাইলে HTML নিয়ে আরও অ্যাডভান্স পড়াশোনা করা, CSS নিয়ে পড়াশোনা করতে পারেন। তারপরে জাভাস্ক্রিপ্ট এবং CSS এর বিভিন্ন ফ্রেমওয়ার্ক যেমন টেইলউইন্ড CSS, তারপরে আছে বুটস্ট্র্যাপ, এগুলো নিয়ে আপনারা পড়াশোনা করতে পারেন। তো
তো যারা এই লেকচার সিরিজ থেকে উপকৃত হয়েছেন তাদেরকে আমি বলবো আপনারা চাইলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি চেষ্টা করব পিএইচপি কিংবা লারাভেল বা এই ধরনের ফ্রেমওয়ার্কে বিভিন্ন ফিচার নিয়ে বিভিন্ন সময় আলোচনা করতে। আমি জানি না আমি ভবিষ্যতে ওপির কোনো লেকচার সিরিজ বানাবো কিনা, বাট আমার পরিকল্পনা আছে আমি অ্যাটলিস্ট পিএইচপি রিলেটেড অন্যান্য যে ফিচার, অন্যান্য যে ফ্রেমওয়ার্ক, অন্যান্য কমপ্লেক্স ইস্যু বা অ্যাডভান্স বিভিন্ন কনসেপ্ট নিয়ে আমি ভবিষ্যতে আলোচনা করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে এবং সবার জন্য শুভকামনা। হ্যাপি কোডিং।